শ্রী গৌর হরি আমার শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর আহা 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 গৌরাঙ্গ সুন্দর আহা 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 গৌরামার প্রেমে গড় গড় আহা মরি মরি শ্রী গৌর হরি আমার গৌরাঙ্গ সুন্দর ভগরা ভাবত কিছু ভাবত কিছু যাই না বুঝারে আহা মরি ও কিয়া আরে গোরার ভাবত কিছু ভাবত কিছু যাই না বুঝারে আহা মরি বাপ ও কিয়া আরে গোরার ভাবত কিছু ভাবত কিছু যাই না বুঝারে আহা মরি ভাব ও কিয়া আরে গোরার ভাবত কিছু যায় না বুঝারে আহা মরি ভাব ও কিয়া আরে গোরার ভাবত কিছু যায় না বুঝারে আহা মরি ভাব ও কিয়া আরে গোরার ভাবত কিছু যায় না বুঝারে আহা মরি ভাব গৌরাঙ্গ সুন্দর আরে কি বাগো গৌরাঙ্গ সুন্দর আরে কি বাগো গৌরাঙ্গ সুন্দর ও গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর রে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ সুন্দর গৌরাঙ্গ গৌরাঙ্গ
আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর আমার গৌরাঙ্গ গৌরাঙ্গ সুন্দর আহা মরি 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 রে মরি মরি রে গৌরাঙ্গ সুন্দর প্রেমে করো করো রে গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর রে কৃষ্ণ দাস কহে ভাব কিবা কৃষ্ণ দাস কহে ভাব ভাব নিধি গোরা কৃষ্ণ দাস কহে ভাব দেখো কৃষ্ণ দাস কহে ভাব ভাবনিধি গোরা বোঝা যায় না ভাব বোঝা যায় না বোঝা যায় না ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরার ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরার ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরার ভাব বোঝা যায় না দেখো কৃষ্ণ দাস কহে গোরার ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরা ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরা ভাব বোঝা যায় না গোরা ভাব বোঝা যায় না কৃষ্ণ দাস কহে গোরা ভাব বোঝা যায় না ভাব বোঝা যায় না গৌর হরি ভগবান আমার যুগে যুগে আবির্ভূত হয়েছেন গো তাই শাস্ত্রে কি বলছে ইতি চন্দ্র কলা কৌশু কৃষ্ণাংশু স্বয়ং ভগবান ইন্দ্রাণী ব্যাকুলং লোকয়ং মিরয়ন্তি যুগে যুগে অর্থাৎ ভগবান আমার যুগে যুগে এই গোলকের মাটিতে এই পৃথিবীর মাটিতে তিনি আবির্ভূত হয়েছেন কখনো অংশ রূপে কখনো কলা রূপে আবার কখনো পূর্ণ রূপে কিন্তু সেই ভগবান যখন আমার এই কলিযুগে এলেন তখন শুধু তিনি আর ভগবান হয়ে এলেন না ভগবান এবং ভক্ত এই দুটি ভাব নিয়ে তিনি এই কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন তাই কি বলছে ভগবান আমার এই কলিযুগের মাটিতে আবির্ভূত হয়ে কি করলেন অন্তরঙ্গ কারণে করেন প্রভু প্রভু আমার নিজ রস আস্বাদন বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন অন্তরঙ্গে তিনি নিজ রস আস্বাদন করলেন আর বহিরঙ্গে হরিনাম সংকীর্তন করলেন এই দুটি ভাব নিয়ে কলিযুগের ভগবান গৌর সুন্দর আমার কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন ভগবান আমার মনে মনে ভাবছেন যে আমি সত্য যুগে নারায়ণ অবতারে ভগবান হয়ে এসে মানুষকে কৃপা করলাম এবং করুণা করলাম তেতা যুগে রাম অবতারে ভগবান হয়ে এসে মানুষকে কৃপা এবং করুণা করলাম দাপর যুগে কৃষ্ণ অবতারে ভগবান হয়ে এসে মানুষকে কৃপা করলাম এবং করুণা করলাম কিন্তু 3 যুগ ধরে ভগবান হয়ে এসে ভক্তরা যে কি ধাতু দিয়ে তৈরি আমি আজও জানতে পারলাম না তাই সেই ভগবান যখন এই কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন তখন শুধু আর ভগবান হয়ে এলেন না
ভগবান এবং ভক্ত এই দুটি ভাব নিয়ে তিনি কলিযুগের মাটিতে আবির্ভূত হলেন। উপমা স্বরূপ একটা কথা বলা যায়, দাপর যুগে একদিন ভগবান শ্রী গোবিন্দকে দুর্যোধন নিমন্ত্রণ করলেন তার বাড়িতে রাজ অন্ন সেবা করার জন্য, যার সাথে ভগবান শ্রীকৃষ্ণের তিনটি সম্পর্ক। এই তিনটি সম্পর্ক কি কি? ভাই, বেয়াই আর জামাই। এই তিনটি সম্পর্ক কি করে হলো একটু বলে দেওয়া প্রয়োজন বাবা। ভাই হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা হচ্ছেন কুন্তী এবং গান্ধারী, আর পিসির ছেলেকে আমরা কি বলি গো? পিস্তুত ভাই। তাই একদিকে হলেন ভাই। আর জামাই হলেন কি করে? ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার সাথে অর্জুনের বিয়ে হয়, আর হিন্দু ধর্মে জামাইয়ের ভাইকে আমরা জামাই বলি। তাহলে আর একদিকে জামাই হলো। আর বিয়াই হলো কি করে? ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলায় ছিলেন তখন ওনার 16,108খানা রমণী ছিল, তার মধ্যে 8খানা ছিলেন প্রধান। এর মধ্যে একজনের নাম হচ্ছে জাম্বুবতী, আর সেই জাম্বুবতীর ছেলে সাম্বের সাথে দুর্যোধনের মেয়ে লক্ষণার বিয়ে হয়। তা হ্যাঁ গো আমার বাবা মায়েরা, তাহলে সম্পর্কটা বিয়াই হলো না? মানে সে ঘরে গেলে এরকম সম্বোধন করা যায়, এসো ভাই, বসো জামাই, ভালো আছো তো বিয়াই? সেই বিয়াই মশাই ভগবান শ্রী গোবিন্দকে দুর্যোধন একদিন নিমন্ত্রণ করলেন তার বাড়িতে রাজন্য সেবা করার জন্য। তো ভগবান আমার তো নিজ মুখেই বলেছেন গো যে আমি যার তার হাতে খাই না, আমি যার